এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে, তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে, তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, সিডো যে কনভেনশন করেছে, এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে, এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায়। আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবহু আমাদের দেশে চাপাই দেওয়ার তারা চেষ্টা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের কথা। আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে। তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেয়া হয় 1839 সালে। 1839 সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে। আর ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। আপনারা ওই পাশ্চাত্যের জিনিসগুলোই আমাদের উপরে চাপায় দিতে চান, জোর করে চাপায় দিতে চান। একটা কমিশন করলেন, যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল, এইটা আসলে এই কমিশনে মূলত আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পিছনের দিকে চলে যাবে, এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার নারী পুরুষের সম্পর্কটা কীরকম। অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে। তো এই জায়গা থেকে এই সম্পর্কটা, যেটা মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের লেবাস স্বরূপ, একজন আরেকজনের পরিপূরক, এই বিষয়টাই বলতেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার, আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই, তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না। আমরা কি সেই সভ্যতা হইতে চাই? আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই। আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে, সমস্যা নাই, কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে, যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা, যে সেফটি, যে সিকিউরিটি, যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে। এটাতে তো আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়, এটাই মূলত আমরা জানাই দিতে চাই। বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক, এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায়। ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায়। আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে, এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত। বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল। ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে, এটাই চলে আসছে আমাদের দেশে। পরবর্তী বিগত 16 বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি। তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক, সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে, এবং এটা যাতে কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয়, সকল ধরনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি, এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন 313 পৃষ্ঠা ব্যাপী,
যা আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা দেখেছি দল মত নির্বিশেষে সকলেই বিষয়টি নিয়ে কথা বলছে। আমরা আজকে যে জন্য সাংবাদিক ভাইদেরকে সহ আজকের মেহমানদেরকে আমরা ডেকেছি, আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই। যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে, পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। তাহলে পক্ষান্তরে তাদের কথা চলে আসবে, যদি যৌন কর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায় তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে। তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না, জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় এই কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা, এটাকে কুসংস্কার বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী। যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন, যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন। অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। সংবিধান, সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয়, ধর্ম দিয়ে শুরু করা না হয়, এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্যে তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি, প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন, এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এখানেও তারা পুরুষকে অপমান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন বেপরোয়া হয়ে যাবে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বিররিজাল, যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে, আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে, যারা পুরুষ হয়ে নারী সাজবে, নারী হয়ে পুরুষ সাজবে, এদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, প্রতিনিয়ত লানত পড়ছে। এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের 2 জন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে, তাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া সে বাঁচবে না। এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। যারা আপনারা জর্ডানের ডেড সি দেখেছেন, 48 কিলোমিটারের বিশাল এরিয়া, পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে। যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে, এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল মহল থেকে প্রতিবাদের আওয়াজ ওঠার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন তারা দিয়েছে, এটির সাথে এদেশের মুসলমানদের আকীদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে কালচার, আমাদের এই বাংলাদেশের মানুষের যে বোধ এবং বিশ্বাস এবং চেতনা, তার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক নেই, এর কোনো মিল নেই। অথচ তারা এই গোটা জাতির বিপক্ষে তারা অবস্থান নিয়ে একটা কমিশনের প্রতিবেদন তারা উপস্থাপন করে ফেলেছে। তাহলে আমরা বুঝতেই পারি যে কতটা আজকে জাতি বিরোধী, একটা জাতিকে ধ্বংস করবার জন্যে, বিনাশ করবার জন্যে তারা কিভাবে তারা উঠে পড়ে লেগেছে। কাজে আমরা মনে করি হাজরাতে ওলামায়ে কেরামের এখন ঘুমিয়ে থাকার কোনো সময় নেই, কোনো সুযোগ নেই। এই আজকের এই শুধুমাত্র কনফারেন্স হলেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করে আমরা যদি নিস্তব্ধ হয়ে যাই, আমরা থেমে যাই, তাহলে তারা কিন্তু তাদের চক্রান্ত সামনের দিকে এগিয়ে যাবে, তারা কিন্তু থেমে থাকবে না। আপনারা জানেন এই কমিশন, যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকে আমাদের মহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাদশা ভাই বলেছেন, যেটা যে অন্য সকল কমিশনের প্রতিবেদন এখনো পর্যন্ত কিন্তু জমা দিতে পারে নাই, কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন এত তাড়াতাড়ি কেমন করে দিল, এটা আমরা ভালো করে জানি। তারা কি করে এই প্রতিবেদন এত দ্রুত দিতে পারলো? এটার মূল কারণ হচ্ছে এই প্রতিবেদনের অধিকাংশ যে আপনার ট্রান্সক্রিপ্ট যা তৈরি করা হয়েছে, এটি মূলত বাংলাদেশে তৈরি হয়নি, এটা বাংলাদেশের বাহির থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে এই জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায়। আপনারা জানেন নারী পুরুষের যে একটা পার্থক্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই রেখেছেন, কিন্তু ওরা এই পার্থক্যকে ধূলিসাৎ করে দিয়ে ওরা LGBTQ-কে বাংলাদেশে আমদানি করবার যে একটা চক্রান্ত আমেরিকা গ্রহণ করেছে এবং পশ্চিমারা গ্রহণ করেছে, সেটি আমাদের এই প্রতিবেদনের ভিতরে প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা এই জাতি বিধ্বংসী এবং আল্লাহর ফিতরাতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্তগুলো আজকে তারা প্রস্তাব আকারে দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, এইটার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে, আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না, কোন নারী তার নারী সুলভ চরিত্রকে অস্বীকার করতে পারে না, কিন্তু এই প্রতিবেদনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা অস্বীকার করে গোটা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। সুতরাং আমরা এই প্রতিবেদন যেমন একদিকে যেমন আমরা বাতিল চাই, এবং এই কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে দেশ, জাতির বোধ এবং বিশ্বাসের সাথে এবং ঈমান এবং আকীদার সঙ্গে যাদের সম্পর্ক আছে এমন ভালো মানুষকে এনে এই কমিশন আবার পুনর্গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি, এবং সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islamic Tone 24 in charge of the ghetto